শাহবাগে হচ্ছেটা কি? 4 প্লাটুন বিজিবি মোতায়েন। দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে রাজধানীর শাহবাগ চত্বরে সংহতি সমাবেশ ডেকেছিল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ আসতে শুরু করলে এক ধরনের সন্দেহ ও আতঙ্ক তৈরি হয়। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর তৎপরতায় সেই সমাবেশ পণ্ড হয়ে যায়। এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে মানিকগঞ্জ, লক্ষ্মীপুর ও টাঙ্গাইল থেকে লোক জড়ো করার সময় বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে। শাহবাগে ওই সমাবেশে যোগ দিতে গত রোববার দিবাগত রাত 1টার পর থেকেই একের পর এক বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিপুল সংখ্যক মানুষ শাহবাগ এলাকায় আসতে শুরু করেন। এ ঘটনায় শিক্ষার্থী সহ অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন প্রচারণা দেখা যায় যে আওয়ামী লীগ টাকা দিয়ে শাহবাগে লোক জড়ো করছে। এমন পরিস্থিতিতে রাতে পুলিশ শাহবাগ এলাকায় টহল বাড়ায়, তবু গাড়িতে করে লোকজন আসতে থাকেন। এত মানুষ ও যানবাহনের ভিড়ে গতকাল সকাল 7টার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র যানজট দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একদল শিক্ষার্থী আগত লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। পুলিশও লোকজনকে বোঝানোর চেষ্টা করে, এতে আগত লোকজনের বেশিরভাগই ফিরে যান। আগত কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, শাহবাগে ঠিক কি হবে তা তারা জানেন না। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এজন্যই তারা শাহবাগে এসেছেন। তাদের কয়েকজন এও অভিযোগ করেন, তাদের কাছ থেকে নিবন্ধন ফি বাবদ 1000 করে টাকা নেওয়া হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শাহবাগের সমাবেশে এসে প্রতারিত হয়ে গতকাল মানিকগঞ্জ ফিরে ওই সংগঠনের প্রতিনিধি দবির হোসেনের বাড়ি ঘেরাও করেন ভুক্তভোগীরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দবির ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের প্রতিনিধিরা মানিকগঞ্জের বিভিন্ন এলাকার লোকজনকে বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলেন। তাদের বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরে আনা হবে। ঢাকার শাহবাগে যারা যাবেন তাদের 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। ঋণের লোভ দেখিয়ে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষকে 6টি বাসে করে শাহবাগে নেওয়া হয়। তাদের একজন নাজমা বেগম বলেন, শাহবাগ এলাকায় সমাবেশে গেলে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে দবির ও তার স্ত্রী তাদের কাছ থেকে 250 টাকা করে নেন। এদিকে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার এই পদক্ষেপ নেয় সরকার। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।